করবেন না দেরি, বাচ্চার আদম আইন তাড়াতাড়ি। আব্বা বেড়া আমি যাইতেছি বাড়ি, বাচ্চার মানে আমার লেগে দাঁড়ায় থাকবো গাড়ি। ভাই যে দেবো ওই যে বাচ্চারা দিব। এই কেউ করবেন না দেরি, বাচ্চার আদম আইন তাড়াতাড়ি। এ ভাইয়া এসি আসেনি? না ভাই এসি নাই তো, ন্যাচারাল বাতাস আছে। এটা আবার কিয়া? আপনি মনে হন জ্বালানা ঘুরবেন আর বরবরে বাতাস খাইবেন। ভাই আমার একটা জানালার পাশে সিট দিয়েন। জানার পাশে সিটে কি ধরবেন, জ্বালানাতে লাভ দেয় মোর ভাই। আমার বমি আয়। কিন্তু ভাই জানার পাশে তো সিট সব বুকিং, তাইলে তা আপনার একটা ব্যবস্থা করে দেন দিন। কি? পলিথিন। উস্তাদ ছেড়ে দেন। এই দাঁড়ান দাঁড়ান উস্তাদ দেন। আমার দুই এসব রে তুই গায়ে দিলি কে সুপ্রে কে সাকাত ফলাই দিবি আইছে ঠিক আছে উঠুন। যাইন যাইন। আই মাস্টারম্যান, আই মাস্টারম্যান। এ ভাই 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 বাসটা তাড়াতাড়ি থামাবার কোন। ওই বেটা বাস্তবা বাস্তবা। এই মেকি দইছে। আর বেটা জানালায় মানুষ বাস্তমা। উস্তাদ গাড়ি থামাই। এই বেটা সারা উঠমো। এই মিয়া কোন তুই তো বস্তা বাড়ি লইছেন বাস উঠোনের লিগা। এই বেটা আমি বাড়ির যাবো গাড়ি দিয়া, আমার বস্তা কি আই কেটে যাইব? ও মাগো! এই কাকা, এই বাসের ভিতরে কি বস্তা বাস ছিল উঠছেন? আপনার বস্তার বাড়ি খেয়ে তো আমার বেল্টের নাট বল্টু লড়ে গেছে। আরে বাইস্তা, ঈদের সময় যদি একটু গুতাগাতি না খাও তাহলে ঈদের আমেজ পাওয়া যায় না। দেখি বাইস্তা, ওইটা আমার সিট। আপনার সেট নেন মন। ওই কাকা আপনি তো আমার মাথা মাথা ভাঙ্গা লাইতাছেন। এক্সকিউজ মি, আপনি কি অন্ধ? খেলাপা কি হয়েছে? আপনি দেখেন না এখানে লেখা লেডিস, এটা লেডিস সিট। আপনি বসছেন কেন? ও সমস্যা নাই কি, আপনি বল না। সমস্যা নাই মানে? এটা লেডিস সিট, আপনি বসছেন কেন? আপনি কি লেডিস? ওরা আপা আমিও লেডিস। কোন দিক দিয়ে আপনি লেডিস? যাই যাইছি। বাসে উঠলেই ডিজেলের যে বিশ্রী গন্ধ। আরে ভাই বুঝলাম না তো। কি বিশ্রী ডিজেলের গন্ধ। আপা গন্ধে দাদা তো মাত্র শুরু, একটু পরেই খেলা দেখতে পারবেন। মানে আমি বাসে উঠলেই অটোমোট অন হয়ে যায়, সরাসরি সম্প্রচার শুরু। তোর বেটা শ্যাম দিয়ে আমার গোসল করাই লাইতাছ, তোর সমস্যা নাই পাশে বল। আরে চাপ পালা। ওই মেয়েরা কি করলেন? ও ভাইয়া সরি আমি বুঝি না। বুঝেন নাই না? কি ভাই আপনি কিনলেন না, আমরা দুপুরে ভাষাও হইলেন না। তুই তো স্যাপের বদলে স্যাপ। এই আমি আয় পড়ছি রে চামিলি, টাকা না দিলে তোদের কানের কাছে যাই দিব তোরে তালি। এই এই টাকা দে, 20 টাকা। দেখেন স্যার, এই আমি সাউন্ড আমাকে ডার্লিং বল।
দেখেন ডালে, দেখেন আপু, আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে 20 টাকা নাই, আমার কাছে 10 টাকা আছে। এই দেখি তোর মানি ব্যাগটা। এই দেখেন। এ মা, তোর মানি ব্যাগের কি অবস্থা? তোর সাথে তো তেলাপোকাও সংসার করবে না। দাঁত মাজে না কতদিন। এই 20 টাকা দে, এই 20 টাকা দে। এই এই হিরো, এই যে শুনতে এই ভয় পাইস না, আমি এই কি হয়েছে? টাকা দে 20 টাকা। গেলা আপনার 20 টাকা দিমকে। উমা তুই জানিস না, বাসে উঠলে টাকা দিতে হয় আমাদেরকে। ও চান্দাবাজি শুরু করছেন? কারণ পুলিশে ফোন দিত। এই থাক থাক, তোর ফোন দেওয়া লাগবে না, পুলিশকেও ফোন দেওয়া লাগবে না, তোর টাকাও দেওয়া লাগবে না। এই এই নায়িকা, টাকা দে। টাকা নাই। তাহলে তুই এক কাজ কর, আমার সাথে চল, আজকে তুই আমার সাথে ওভার টাইম করবি। এই দাঁড়ান দাঁড়ান। এই কাকা, তোর কাকি যাওয়ার পরে এই প্রথম কেউ কিছু দিল। যেহেতু পেয়ে গেছেন, এখন আমাকে 20 টাকা দিন। না বাবু, টাকা পয়সা দিতে পারবো না, আমি গরিব মানুষ। এ মা, কাকা দেখি আমার টিমের লোক, গরিব ইউনাইটেড। এই তুই বাসে চাঁদাবাজি করতে আইছস? এই নাগর, টাকাও দিলি না, আবার পুলিশের হাতে ধরিয়ে দিলি। এই আপনারা বসেছেন কেন? ওরে ধরেন। ও বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই ধর ধর ধর। উড়ান ভাই, উড়ান। আয় হালা, আয় উড়ান। এই যে মোবাইল দে। আপা এই যে আপনার মোবাইল। আগে না চিন্তা করেন না, সবাই বাকি যোগে পাইবে। ভাইটা আমার 2 টাকা দিও। কাকা গো, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। এই যে এটা আপনার ভুল না, এটা আপনার ডেইলি রুটিন। আমি আজকে জীবনের প্রথম চিন্তাই করছি। আমরা তো ব্যক্তি আজকে প্রথমবারের মতো চিন্তাকারী মারু। এই বেটা, তুই আর মোবাইল চিন্তা করছিস কে? কাকা গো, আমি তো মোবাইল চিন্তাই করতে চাই নাই কা, আমি মোবাইলটা ধার নিতে গেছিলাম। ভাই আমার ছাইরা দেন, সামনে ঈদ আইতাছে। ওরে সামনে তুই যাইতেছে, আমরাও জানি তুই ঈদটা জেলের মধ্যে যা কাটাবি। এই তুই চিন্তা করিস না, তোর লয়ে যাই জেলখানা, ভালো লাগতো না। দান আগে না, আগে ওর একটু ফ্রি দিয়ে লই। কি উত্তম মাধ্যম শুরু করেন। হায় হায় লমর জ্বালা, আমায় তো মায়ের চোটে মরে গেছে। মায়া মায়া গো, আমার বাতো মার্ডার হইছে, পুলিশে আমারও ধরবো। তাহলে আমরা বাসেতে কাইরা পড়ি, পুলিশ ওরা ধরে লয়ে যাক। না ভাই ভাই, আমি একটা বুদ্ধি দিতেছি, এই বুদ্ধি মতো করলে কেউ ধরতো না। কি বুদ্ধি? বাপরে বাপ, বাচ্চা গেছি গা। মায়া মায়া গো, অক্ষরে ঝামেলা শেষ করে এসেছি। এ মামারা, মামিরা, চাচিরা, খালারা সবাই হাতে হাতে ভাড়াটা লই। মামা ভাড়াটা দিন। ভাড়া কত? 500 দিয়া। হয় বেটা, 300 টাকার ভাড়া 500 টাকা যাস। আরে মামা, ঈদের টাইম, 200 টাকা বোনাস, 300 টাকা ভাড়াই, মোট 500 টাকা। আমি বোনাস টোনাস দেই না। দিতেই না? না। তে বাসেতে নামে অরুণ, উস্তাদ বাসটা থামাই, মামা বলে ল্যান্ড করবো। হ্যাঁ না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আগের গতিতে যাই। মামা কত তাড়াতাড়ি ঘুমায় আসছো? মামি ভাড়াটা দিন। ভাড়া কত? 500 টাকা। ও মা, অতটা ভাড়া কা? আরে বুঝতেছি না, ঈদের টাইম, 200 টাকা বোনাস, 300 টাকা ভাড়া, এই 500 টাকা। ঈদ হইছে তো হইছে কি? মোর ভাড়া লই হইছে কি? কি তাছে কই না, খালি ঈদ কি আমরা রেলাম?
ভাড়ার ঈদ। মামি 1000 টাকা দিছুন, তে মামি আমার বোনাস হিসাবে 500 টাকা রাইখা দিই। অতটা ফিরিতে দরকার নাই, তোরে 500 টাকা দিছি আর 500 টাকা আমারে দিবি, নাহলে পিড়াই এক লম্ফা বানাইয়া দিমু তোরে। দিতাছি। মামা, এ মামা, ভাড়া দিন। ভাই আপনি তো ভাড়া চাই। আরে মেয়ে বেড়াতে না, ভাড়া চাইছে আনতে। আর হে বেড়াও ভাড়া দিব, দুইজন মিলে ভাড়া দিন। ভাই আমার ভাড়া দিয়া দেন। দুলা ভাই মানে দুলা ভাই লাগেন যে আপনার ভাড়াটা দিমু। এই দেন, ভাড়া দেন। মামা অহনো ঘুমাইতেছ? এই যে মামারা ভাড়া দিন। এই নে। আরে বন্ধু রাখ, আজ গাই দি। আমি দিই, আমার কাছে আছে তো। আরে সবসময় তো তুই দাস বেটা, আজ গাই দি, তুই রাখ, সমস্যা নেই। আচ্ছা তুই দিবি? হ, আচ্ছা দে। ও ধর। মাগামি জনে আবু ঘুমাই যাও। মামা ভাড়াটা দিন। এই যে ভাড়া। কি হইছে? গাড়ি ব্রেক মারলাম কে রে? খারা দেখতাছি। এই গাড়ি বয় রাখছেন না, যান বাজা। এই না ছাড়েন, ছাড়েন। আরে না ছাড়েন। এই আপনারা চিল্লান কে? সর্বনাশ হইছে। কি হইছে? গাড়ি হার্ট অ্যাটাক করছে। তাহলে আমরা যাবো কেমতে? কেমতে আর যাইবেন? খাইতে যান। কি কইতেছেন এগুলি? ওই কন্ট্রাক্টর হালার পুত কে বিরুদ্ধে? আরে মামা ঠান্ডা মাথায় আগে কথাটা শুনুন। আমরা বাস এরকম মাঝে মধ্যে স্টক করে, নান্নারা যদি সকল চিকিৎসা মনে না হরুন, তে আমার লগে বাসের ফাঁসা ধরে ধাক্কা দিবেন। না না মাগার আমি বাস বুঝ খেলা পারব না। না না বাবু, আমি ধাক্কা দুক্কা দিতে পারবো না, আমি বয়স্ক মানুষ। না না না, টাকা দিতে পারবো না। কিরে কি করবি এখন? কিন্তু গাড়ি ঠেলবো না, তোর আর আমারই গাড়ি ঠেলতে হবে এখন। উস্তাদ আর নক করে চিন্তা করবেন না, বুদ্ধি আমি বাইর হতেছি। ঠিক আছে। ঠিক আছে, আপনারা যদি ধাক্কা দিতে মন না চায় দিয়েন না, আমি আর আমার উস্তাদ যাইতেছি। ওই বেটা, গাড়ি পালা যাইতেছিস গা মানে? ওই মিয়া আমি থাইকা কি ডাহাতে রাতে মরবাম? দৈনিক 4-5 টাকা করে মার্ডার হইতাছে, কালো ফাস্ট হইছে। ভাই ভাই আয় আয় ছেলে ছেলে ভাই আয় 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 কপে। এই করে মারো, আরো করে, জোর হলো না, খেলার নাম, আরো করে। ভাই ও ভালোবাসার বইনেরা, বাপমার নামে কয়টা টাকা ভিক্ষা দেন। এই বেটা হেরা তো দানোর পরে তুই আগে ভাড়া দি। আপনার তো মিয়া আমার তো বড় ফকির। কেমনে? ফকিরের থেকে ভাড়া চান, তো আপনি আমার তো বড় ফকির হলেন না। ঠিক আছে ভাই, কি ভাড়া লাগতো না। কয়টা টাকা ভিক্ষা দেন কাকা গো, কয়টা টাকা ভিক্ষা দেন। দেখতে তো ভালোই মনে হয়, ভিক্ষা করো কে? ভিক্ষা করি কারণ রেস্টুরেন্টে খাওয়ানোর টাকা নাই। কাম করে খাইতে পারো না? পারি, করো না কে? কষ্ট লাগে। এই লোক মাত্র 2 টাকা, এই 2 টাকার লেগে এত কোশ্চেন। ও বাবা, তুমি যে আবার ইংলিশ মারো, পড়ালেখা করছো নাকি? হ্যাঁ করছি তো, কোন ক্লাস পর্যন্ত? 2 ফেল। ভিক্ষা দেন গো আপা গো, কয়টা টাকা ভিক্ষা দেন না, আমার বউটা আপনার মতোই সুন্দর। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ করছি তো, যৌতুক নিয়া। কি যৌতুক নিছেন? এই যে যে বাসটা দেখতেছেন না, আগে আমার শ্বশুর এই বাসে ভিক্ষা করতো, বিয়ার পরে এই বাসে ভিক্ষা করতে যৌতুক হিসাবে দিছে।
ভাই কটা টাকা ভিক্ষা দেন না। আরে কাসিম্মা, তুই না আমগো এলাকায় ভিক্ষা করতি? হ্যাঁ করতাম তো। তাহলে মা কারবি বাসে কি করো? আরে সামনে ঈদ না, গ্রামের বাড়ি যাইতাছি। তুই গ্রামের বাড়ি যেতেছিস ভালো কথা, তাহলে ভিক্ষা করতেছিস কে? ব্যবসা কি লিগা বন্ধ থাকবো? ভাড়াও লাগলো না, আবার ইনকাম হইলো ফাও। আচ্ছা থাক থাক, আপনার ভিক্ষা দেওয়া লাগবো না। ওই সকিনা, ভাই আস্তে, ওই সকিনা কি খবর রে? ওই ভাই আস্তে, ওই সকিনা কেমন আছিস? ভাই আস্তে। ওই সকিনা কথা থেকে ওই মিয়া আস্তে কোন? আরে ভাই আপনি কি করতেছেন? ভাই আমি বর্তমানে বিবি অনার্স করছি। আরে ভাই আপনি তো শব্দ দূষণ করতেছেন। ওই ভাই আমি শব্দ দূষণ কই গেলাম, আমি তো ফোনে কথা হইতেছি। ওই সকিনা, ওই ভাই কিছু কন। ভাই আমি বুঝেছি, ভাইয়ের নাম হলো গাইন। আচ্ছা হেদিক সাফুন, আমি এনে বইন। বাবা গ্যাস্ট্রিক। বাবা গ্যাস্ট্রিক। বাবা গ্যাস্ট্রিক। ওই হেল্পার, ওই দিকে কিটা ভাই, এনে থাকলে ঈদে আর বাসায় যেতে পারবো না, ডাইরেক্ট মর্গে যাইতে হইব। কে রে? দেখবি দেখ। সারার নাম হলো গাইন। সারার নেন বইন। ভাই আমার একটু জানলা বাসে বইতে দিবেন, আমি অক্সিজেন পাই না। কে বইতে দিমু? আমি বইছি না। ভাই আসলে বিষয়টা হলো কি, আমি যদি জানলার পাশে বই না, তাহলে আমি অনেক অক্সিজেন পাই। আমনে মইরা যান। ভাই ভাই বয়েন 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 বয়েন। ভাই ভাই জানা দেখালাম, জানা দেখালাম। ওস্তাদ বেরেক, যাত্রী উঠবো। এই কই যাবেন? ভাই যাবো না তো, মলম বেচবো। তো তুমি মলম বেচলে আমার লাভ কিটা? আরে ভাই আপনাকে লাভ দেবো। কয়টা দিবা? 5 500। টাকা। সুপ্রিয় যাত্রীগণ, আপনাদের জন্য আমি নিয়ে আসছি পাগলা বাবার পাগলা মলম। এই মলম খালি ঘষলে দাউদ, ইজমা, খাউজানি মাউজানি সবকিছুর বংশ কইরে দেবে অংশ। এই মলমটা জাপানের তে আনা, কিন্তু তৈরি হয়েছে কেরানীগঞ্জের সিপাই। এ ভাইয়া, মলমিকে দাঁতে লাগাইলে কি দাঁতের পোকা মরবো নাকি? অবশ্যই খালি দাঁতে লাগাবেন, আপনার রক্ত পড়া, মারি ফোলা, দাঁতের ব্যথা, পোকা, পোকার জীবন শেষ, সাথে দাঁতও শেষ। এই বাইকটা দাঁত না থাকলে খামু কেমনে? কাকা বোঝে না, যদি দাঁত থাকে আপনি তো শক্ত শক্ত জিনিস খাবেন, তারপর ওটা কি হবি, পেটে যায় হজম হবে না, আপনার পেট ব্যথা হবি। এর লিগে এই মলম বানানি, জানো পোকার সাথে সাথে দাঁতও শেষ হয়ে যায়, আপনার খাওয়াও শেষ হয়ে যায়। যে মলম নিতে চান হাত তুলবেন। এই মলমের দাম 500 টাকা, কিন্তু আমি এত টাকা নেব না। বাসে প্রচার প্রচারণা করি, আমাকে দেবেন মাত্র 20 টাকা। 20 টাকা 20 টাকা 20 টাকা কে নেবেন? হাত তোলেন। দাম কি বেশি মনে হয়েছে? তাহলে ঠিক আছে, 50% অফ, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা কে নেবেন? হাত তোলেন। এমা কি হলো, কে তো হাত তোলে না? আচ্ছা ঠিক আছে, 5 টাকা নেন, নেন ভাই, 5 টাকা। এ ভাই 5 টাকা, 5 টাকা নেন ভাই, 5 টাকা, খালি 5 টাকা নেন না ভাই, 5 টাকা। এ ভাই 5 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, কার কার লাগবে নেন, ফ্রি ফ্রি ফ্রি। এ মা, ফ্রিও নেয় না, ফ্রি ফ্রি নেবেন না, যাই। লেরেন মলম লইছে,
মানুষের টেহা দেও কিনা না ফিরেও লয় না যা আউ, যা, যা। হ্যাঁ ভিক্ষা যান মোবাইলের ভিতরে মিয়া রাস্কেল। আয়ন ভাই আয়ন এদিকে বল আয়ন আয়ন না আয়ন আসেন একসাথে ছবি তুলে আসেন আসেন সত্যি হ্যালো বাবু, এই যে আমি। হ্যালো। মা আমি আসতেছি, তোমার পুতুল আমার হাতে, আমি আসলেই তুমি খেলা করবে। তোমার হাতটা যখন ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি যে কি ঢংটা জানো না। ওরে বাবা, বাড়ি আইতে আর কতক্ষণ? মনে করে আমার ওষুধটা আনছাস? আরে বাবা, তোমার ওষুধের কথা কি আমি ভুলতে পারি? তোমার ওষুধ আমি ঠিকই আনছি। আমি এখন বাসে আসতেছি, আমি আসলেই তোমাকে ওষুধটা দিব, তুমি খেলেই সুস্থ হয়ে যাবা। এই ড্রাইভার সাহেব, আপনি এমন ঝিমাইতেছেন কে? আরে ভাই কইেন না, টানা টিপ মারতেছি তো, রাইতে ঘুম হয় না। তো সারা রাত টিপ মারছেন কে? আরে ভাই সামনে ঈদ ন, টিয়া লাগবো তো। বাবা তুমি কোথায়? আমার পুতুল কোথায়? তুমি কখন আসবা বাবা? ও বাবা, বাবা। বাবা আমার ওষুধ কই বাবা? বাবা তোমার হাতটা যখন ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। সামান্য অসাবধানতায় কেড়ে নিতে পারে একটি সুন্দর জীবন। ঈদের আনন্দ যেন কোনো দুর্ঘটনার কারণে দুঃখে পরিণত না হয়, তাই ঈদ যাত্রায় সবাই সতর্ক থাকুন, ধীরে চলুন। নিরাপদ যাত্রাই হোক সবার জন্য সবচেয়ে বড় ঈদের উপহার। ও বাবা, বাবা, বাবা।